দণ্ড মহোৎসব সবাই জানেন তো? দণ্ড মহোৎসবে কি হয় বাবা? বেশিরভাগই আমরা এইরকমই জানি, অন্নকূট মানে মেলা ভোগ হয়, সেই খাওন দাওন। আর দণ্ড মহোৎসব মানে চিরা দই উৎসব, মানে খুব চিরা দই কবজি ডুবায় খাওন, এই তো ব্যাস, তাই না? কিন্তু এর ভেতরের রহস্যটা কি? রহস্য হলো এই, রঘুনাথ দাস কে ছিলেন? হিরণ্য গোবর্ধন দুই ভাই, আদি সপ্তগ্রামের জমিদার। খুব অল্প কথায় শুনে রাখুন। আদি সপ্তগ্রামের জমিদার হিরণ্য গোবর্ধন দুই ভাই, তাদের জমিদারি 20 লক্ষের, তার মধ্যে 12 লক্ষ তারা কর দিতেন, 8 লক্ষ তাদের জন্য থাকতো। যেহেতু 12 লক্ষ তারা কর দিতেন, তাই তাদের জমিদারির নাম 12 লক্ষের জমিদারি। হ্যাঁ, তো তাহলে 20 লাখ স্বর্ণমুদ্রা যাদের বাৎসরিক আয়, তাদের আয় তো কম নয়, বিরাট বড় আয়। এই জন্যে ইন্দ্র সম ঐশ্বর্য রঘুনাথ দাসের। কিন্তু রঘুনাথের যে কি ভীমরতি হলো কে জানে। গৌর কথা শুনে তার চিত্ত গৌর প্রেমে মজে গেল। এমন গৌর প্রেমে মত্ত প্রমত্ত হলেন, শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস করে যখন পানিহাটি গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন, রঘুনাথ তখন সপ্তগ্রাম থেকে গঙ্গা পেরিয়ে পানিহাটিতে রাঘব ভবনে গৌর চরণে পড়েছিলেন যে মহাপ্রভু কৃপা করো। মহাপ্রভু রঘুনাথকে দেখলেন, তিনি চাইলে তখনই রঘুনাথকে কৃপা করতে পারতেন, পারতেন না? গৌর তো স্বতন্ত্র ভগবান, কিন্তু গৌর করলেন না কৃপা। কেন করলেন না? কারণ গৌরীয় বৈষ্ণব জগতে একটা পরম্পরা আছে, বিনা নিতাইয়ের কৃপা গৌর কৃপা করেন না। গৌর কৃপাটাকে নিতাই, বিনা নিতাই চরণ আশ্রয় করে কেউ যদি গৌরের কাছে যায়, তাহলে গৌর কৃপা করবেন? করবেন না। এই জন্য মহাপ্রভু রঘুনাথকে কি বললেন? প্রভু কহে রঘুনাথ না হও বাতুল, কম ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধু কুল। রঘুনাথ বাতুল হইও না, পাগল হইও না, ক্রমে ক্রমে ভব সিন্ধু কুল পেয়ে যাবে। তাই কি করবে? প্রভু কহে মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য মানে বানরের মতো বৈরাগ্য। আচ্ছা, রঘুনাথ দাসের কি সত্যি বানরের বৈরাগ্য? না। তাহলে কেন বললেন? আমার মতন জীবকে উদ্দেশ্য করে বললেন, তাড়াহুড়া করে এমন করো না, তাহলে বিপদ হবে। কারণ নিতাই চরণ আশ্রয় না করে গৌরের কাছে গেলে কৃপা হবে না। তার প্রমাণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার নিজের জীবনে দিয়েছেন। তিনি চরিতামৃতে নিজে গেয়েছেন যে বলবার কথা নয়, বললে হয়তো কেউ মনে করবে আমি আত্মপ্রশস্তি করছি, নিজের প্রশংসা গাইছি। আসলে এটা আত্মপ্রতিষ্ঠা নয়, আমার নিতাই চাঁদের প্রতিষ্ঠা। আমার কোনো যোগ্যতা নাই। আমি কে? জগায় মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। আমি তুচ্ছাতি তুচ্ছ জন। তবে আমি আজ চৈতন্য চরিত কি করে গাইছি? আমার নিতাই চাঁদের কৃপায়। নিতাই আমায় কি করে কৃপা করেছিলেন? কবিরাজ গোস্বামী লিখেছেন, নৈহাটি নিকটেতে ঝামটপুর গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। খুব ভালো করে দেখেন নিতাই চাঁদের কৃপা কেমন হয়। কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন, তার বাড়িতে একবার নাম যজ্ঞের একটা আয়োজন হয়েছে, হরিনাম যজ্ঞ হচ্ছেন, বহু বৈষ্ণব এসেছেন। সেই বৈষ্ণবদের মধ্যে মা জাহ্নবা ঠাকুরানীর কৃপা পুষ্টজন, এর নাম মিনকেতন বংশীদাস ঠাকুর। তো ইনি এসেছেন, ইনিও এসে হরিনামে প্রমত্ত উন্মত্ত হলেন। হয়ে এক সময় তিনি উদ্দণ্ড নাচতে নাচতে নিতাই 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 প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল বলে সংকীর্তন শুরু করলেন। এখন এই সংকীর্তন শুনে কবিরাজ গোস্বামীর আরেক ভাই ছিল। কবিরাজ গোস্বামীর নাম কৃষ্ণদাস, তার নাম শ্যামদাস। এবার শ্যামদাস এসে বলছেন, আরে দাঁড়াও সাধু বাবা, কি আরম্ভ করছো তুমি? গৌর ভগবান মানি, নিতাইটাকে। একই সঙ্গে দুইটা ভগবান হয় নাকি? ভগবান একটা হয়। আর আপনাকেও দেখি দুই ভগবান। দুই ভগবান আমি মানতে পারছি না। বাস এক ভগবান মানি, গৌর মানি, নিতাই মানি না। এই শুনেই মিনকেতন রামদাস ঠাকুর খুব রেগে গেলেন।
তিনি সঙ্গে সঙ্গে রেগে তার হাতে একটা বংশীদণ্ড থাকতো, সেই বংশীদণ্ড ভেঙে দিয়ে সেখান থেকে চলে গেলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার ভাইকে বললেন, তুমি গৌর মানো, নিতাই মানো না, অর্ধ কুটকুটির মতো তোমার প্রমাণ, এর ফলে তোমার সর্বনাশ হবে। এই যে এইটুকুন নিতাই চাঁদের কথা বলেছে, তাই নিতাই এত দয়ালু, সেই রাত্রেই কৃষ্ণদাস কবিরাজের সামনে প্রকট হয়ে গেছে। তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ নাম। কবিরাজ গোস্বামী বলছেন, আমার নিতাই এত দয়ালু, এত কৃপালু, ছোট্ট একটু নিতাই চাঁদের কথা বলেছি, তাই সেই রাত্রে আমার মতন অভাজনের সামনে কোটি সূর্যের প্রভাব বিস্তার করে আমার প্রেমদাতা নিতাই এসেছেন। আর নিতাই এসে কি করলেন? নিতাই এসেই তার চরণ দুখানা আমার মস্তকে তুলে দিলেন। মস্তকে তুলে দিলে আজ্ঞা করলেন, হে কৃষ্ণদাস, তোমার জায়গা ঝামটপুরে নয়, তুমি বৃন্দাবন চলে যাও, সেখানে তুমি গৌরাঙ্গের মহাপ্রেম স্বরূপ রাধা মাধবের নিকুঞ্জ প্রাপ্তি করবে। নিতাইয়ের আজ্ঞাকে শিরে ধারণ করে কৃষ্ণদাস কবিরাজ তার গোটা জীবন বৃন্দাবনে অতিবাহিত করলেন। আর জীবন সায়ন্যে এসে বৈষ্ণবগণের আজ্ঞা হলো কবিরাজের উপর, তুমি গৌর গুণগান করো। কারণ সেই সময় প্রত্যেকেই ব্যাসাবতারের চৈতন্য ভাগবত আস্বাদন করতেন খুব, কিন্তু যারা চৈতন্য ভাগবত পড়েছেন তারা দেখবেন চৈতন্য ভাগবত গ্রন্থ অকস্মাৎ সুসম্পন্ন হয়ে গেছে। সম্পূর্ণ গৌরলীলার অন্তিম দর্শন করায়নি, তাই গৌরাঙ্গের অন্তলীলাকে জানবার আগ্রহ গৌড়ীয় ভক্তের প্রবল। তারই জন্য কবিরাজ গোস্বামীর উপর আজ্ঞা হলো, তুমি গৌরাঙ্গের অন্তলীলা বিস্তৃত করো। সেই বিস্তার করবার জন্যই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রণয়ন করবার আজ্ঞা নিতে মদনমোহনের কাছে গেলেন। মদনমোহনের মালা স্খলিত হয়ে কৃষ্ণদাস কবিরাজের উপর নিপতিত হলেন। এটাই আজ্ঞামালা। এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন, আমি লিখি নাই কিছু, মই বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর। 90 বছর পার হয়ে গেছে কবিরাজ গোস্বামীর, লিখতে হাত ঠক ঠক করে কাঁপে। বলে তাহলে লিখছি কি করে? বলছেন, এ বড় বিস্ময়। এটাই বিস্ময়ের কথা। কি করে লিখা হচ্ছে? কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত দিয়েছেন, মোর হাতে লিখান মোরে মদনমোহন। আমার হাতে আমি লিখছি না তো, আমার হাতের উপর স্বয়ং মদনমোহন গৌর গুণগান করছেন। হ্যাঁ, গৌরাঙ্গের প্রশস্তি গেয়েছেন স্বয়ং মদনমোহন। তো এখানে নিত্যানন্দের কৃপা বর্ণনা করা হচ্ছে। বিনা নিতাই কৃপা, গৌরাঙ্গের কৃপা, গৌর গুণগান কেউ করতে পারেন না যতক্ষণ না নিতাই চাঁদের কৃপা হয়। রঘুনাথ সেই পরম্পরাকে লঙ্ঘন করেছেন। ঠাকুর মহাশয় এর জন্য এখানে পাকাপোক্ত সিদ্ধান্ত দিলেন, নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়াই জগত জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। যদি নিতাই ছেড়ে তোমরা গৌরের কাছে যাও, কারো কৃপা হবে না। এরই জন্য মহাপ্রভু বললেন, রঘুনাথ না হও বাতুল, ক্রমে ক্রমে পাইছি ভব সিন্ধুকুল। মরকট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ ফিরে এলেন, প্রতীক্ষা করলেন নিতাইয়ের আগমনের। আর নিতাই চাঁদ বড় দয়ালু, রঘুনাথকে কৃপা করবার জন্য রাঘব ভবনে এসে উপস্থিত হলেন। একদিন, দুদিন, 3 দিন নয়, নিতাই চাঁদ 3 মাস রাঘব ভবনে অতিবাহিত করলেন। তাও গণ সমেত, তার সহস্র পরিকর সমেত নিতাই চাঁদ রাঘব ভবনে। আজকালকার দিনে হলে বলুন তো কেউ এই রকম কাজ করবে? হ্যাঁ, যতই বড় গোসাই হোক, যতই প্রিয় গুরুদেব হোক, একবার এরকম রাবণের গোষ্ঠী নিয়ে এসে যদি কোনো গৃহস্থ বাড়িতে ওঠে আর 3 মাস যদি থাকে, লোকে কি বলবে? গুরুদেবের কোনো খায়া কাম নাই, আর দিনে এনি বইয়া থাকে, কোনো আক্কেল নাই, লোকের অন্ন ধ্বংস কইরা বেড়ায়। আজকালকার দিন হলে তাই বলবে। কিন্তু সে প্রেমের যুগ বাবা, প্রেম সন্ধিক্ষণ। আর নিতাই সাক্ষাৎ প্রেমের মূর্তি। তিনি রাঘব ভবনে এসে উপস্থিত হলেন। 3 মাস অতিবাহিত হলো, রাঘব ভবনবাসী জানেন না। অনেকে হয়তো বলবেন এটা অতিশয্যের কথা, অতিরিক্ত কথা, কিন্তু অতিরিক্ত কথা নয়। গৌড়ীয় বৈষ্ণব জগতে এটা প্রমাণ। আপনি ভাগবত পড়তে যান, ভাগবত প্রমাণ দিয়েছেন। ভাগবতে সুখদেব গোস্বামী পাদ
রাসলীলা বর্ণন করবার পর রাস কতদিনের ঘটনা বলছেন সুখদেবজি? সুখদেবজি বলছেন ব্রহ্মরাত্র উপাবৃত্ত, রাসলীলা করতে করতে ব্রহ্মার একটা রাত অতিবাহিত হয়ে গেছে। ব্রহ্মার এক রাত মানে 14টা মন্বন্তর, 14টা মন্বন্তর চলে গেছে। গোপীরা মনে করছেন এই তো সন্ধ্যাবেলা এলাম, এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। গোপীদের কাছে সেটা এক রজনী, কিন্তু বাস্তবিক সেটা ব্রহ্মার একটা রাত অতিবাহিত হয়ে গেছে। বলে কি করে হলো? বলে যখন আনন্দের আতিশয্য হয় না, আনন্দের আতিশয্যে আমরা ভুলে যাই সময় কিভাবে যাই কেউ বুঝতে পারে না। এই যে দেখেন আপনারা হরিকথায় যদি সত্যিই কেউ আনন্দ পেয়ে থাকেন, সময় অতিবাহিত কি করে হচ্ছে উপলব্ধি হয়। যখন কথা শেষ হবে তখন ঘড়ির দিকে তাকালে এত রাত হয়েছে নাকি, তখন মনে কেমনি হইল বোঝা যায় না। এই যে যখন আনন্দ হয়, আনন্দের আতিশয্য হলে তখন আমরা টাইম দেখি না। চায়ের দোকানে বসে থেকে বাবারা যখন গল্প করেন, গল্প যখন জমে যায় তখন আর ঘড়ির কাঁটার কথা মনে পড়ে কারো? গল্প শেষে ঘড়ি দেখে হায় হায় রাইত এত হয়ে গেল, আজ তো গিন্নি তাহলে ঠেঙাইব, তখন মনে পড়ে যায় এত রাত করে ফেলেছি, উচিত হয় নাই। তখন মনে পড়ে বউয়ের কথা, তখন ভয়ে তোরা সে আজকে যাই ভাই, কালকে আবার কথা কমায় নে, তাড়াতাড়ি ফেলাও। তো যখন আনন্দ হয় তখন আমাদের সময়ের লিমিটেশন জানা থাকে না। গোপীদের আনন্দের আতিশয্য মহারাস বিহারে, তাই তারা একটা ব্রহ্মার রাত অতিবাহিত করেও বুঝতে পারেননি। ঠিক তেমনি রাঘব ভবনে নিতাই চাঁদ 3 মাস থেকেছেন, রাঘব ভবনবাসী উপলব্ধি করতে পারেন নাই 3 মাস চলে গেছে। 3 মাস গোয়াইলা কৃষ্ণ কথারঙ্গে ব্যাসাবতার বর্ণনা করেছেন। মানে নিতাই চাঁদ এসে এমন কৃষ্ণ কথার প্রশ্রবণ শুরু করেছেন, 3টা মাস যে চলে গেছে কেউ টেরই পাননি। খাওয়া নাওয়া কোনো কিছুর প্রয়োজন হয় নাই, 3 মাস চলে গেছে বাবা। এইবার 3 মাস পর রঘুনাথ এসেছেন নিতাইকে দেখতে। এবার যাহা এসেছেন নিতাই, নিতাই পাদ পদ্মে যখনই এসেছেন রঘুনাথ, তাও কখন নিতাই চাঁদ 3 মাস অতিবাহিত করে আজ ভগবতী গঙ্গার তটে বটবৃক্ষ মূলে বসেছেন, মহাসংকীর্তন হচ্ছেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে একেবারে সুন্দর, একেবারে গ্রীষ্মকাল সময় যেমন গরম, তেমনি একেবারে গঙ্গার প্রাঙ্গণ, সুন্দর সুশীতল হাওয়া, তাও বটবৃক্ষের ছায়া, চারিদিকে গরম কিন্তু বট গাছতলায় তো শীতলতা, তার মধ্যে আবার নিতাই পাদ কমলের সুশীতলতা, এই মিলে এমন একটা অদ্ভুত স্থিতি, সবাই আনন্দে সংকীর্তন মগ্ন। সেই সময় 12 লক্ষের জমিদার রঘুনাথ দাস এসে নিতাই চরণে লুটিয়ে পড়লেন। রঘুনাথকে দেখেই নিতাই চাঁদ বললেন, আয় আয় চোরা তোরে আজ দণ্ডাইমু, আয় তোকে আজকে দণ্ড দিব। চোরা বলে সম্বোধন করেছেন। আচ্ছা রঘুনাথ কি চুরি করেছে? বলে দেখেন গৌর কার? গৌর নিতাইয়ের। তাই বিনা নিতাইয়ের অনুমতি যে গৌর নিতে চায় সে তো চোরই। তাই এখানে নিতাই চাঁদ বোঝাতে চাইছেন তুই আমাকে না জানিয়ে আমার গৌরকে নিতে গেছিস, তাই তাকে বলে নাই আই চোরা তোরে আজ দণ্ডাইমু। সঙ্গে সঙ্গে আমার রঘুনাথ লুটিয়ে পড়লেন, নিতাই যে দণ্ড দেবে সঙ্গে শিরে ধারণ করব, বলো কি দণ্ড? নিতাই চাঁদ কি দণ্ড দিলেন? বলে দেখেন দণ্ড কখনো মহোৎসব হয় না, কিন্তু এই দণ্ড কি করে মহোৎসব হলো? বলে নিতাই চাঁদের দণ্ডই এমন আনন্দের দণ্ড, এই দণ্ডই মহোৎসবে পরিণত হয়ে গেছে। কি দণ্ড দিলেন? বলে 3 মাস ধরে বসে আছি, খাওয়া নেই দাওয়া নেই, যে গঙ্গা স্নান করব, এই সবার, এই হাজার হাজার ভক্ত আছে সবার জন্য ফলাহারের বন্দোবস্ত করতে হবে। বাঙালির ঘরের ফলাহার আজকালকার দিনে পাল্টে গেছে। আজকে আমরা চাউমিন, পাস্তা, অমুক তমুক অনেক কিছু খেতে শিখেছি, কিন্তু বাঙালির ঘরের প্রকৃত ফলাহার তো দধি চিরাই, তাই না? দই চিরা, আর গ্রীষ্মকাল আম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে কদলী আদি বহু বহু দ্রব্য সম্ভার। 12 লক্ষের জমিদারের পক্ষে এই সেবা করা এমন কি কাজ? রাশি রাশি দ্রব্য আসলো, রাশি রাশি দই, রাশি রাশি চিড়ে, মানে চিরার পাহাড় হয়ে গেল।
হ্যাঁ, রাশি রাশি দধি আসলো, দুগ্ধ আসলো, ক্ষীর, ছানা, সঙ্গে একেবারে প্রচুর প্রচুর আম, কাঁঠালাজি, যত যত এই গ্রীষ্মকালীন অত্যুত্তম অত্যুত্তম ফলসমূহ আছে তা আসলেন। বহু মিষ্টান্ন দ্রব্য এসে উপস্থিত হলেন। যখনই ভোগ লাগলো, নিতাই চাঁদ যখন আনন্দে নৃত্য শুরু করলেন, সাক্ষাৎ গৌরচন্দ্র সেই নৃত্যে এসে উপস্থিত হয়ে গেলেন। হ্যাঁ, সাক্ষাৎ গৌরাঙ্গ সন্দর্শন হয়ে গেল। সেই দিন মহাপ্রভুকে জগন্নাথের প্রসাদে দ্রোণ পুষ্পের মালা পরিয়েছিলেন পুরীতে, কিন্তু এখানে পানিহাটিতে সবাই মহাপ্রভুর গলদেশে সেই দ্রোণ পুষ্পের মালার সুঘ্রাণ আস্বাদন করছেন। মানে নিতাই নর্তনে তিনি নিশ্চিত উপস্থিত হয়েছেন তার প্রমাণ। এবার নর্তন করতে করতে প্রেমদাতা নিতাই কি করলেন, রঘুনাথের মস্তকে দুটা চরণ কমল তুলে দিলেন। যেই চরণ কমলের ফলস্বরূপ রঘুনাথের জন্ম জন্মান্তরের বিষয় ঘুচে গিয়ে সাক্ষাৎ গৌর চরণ কমল প্রাপ্তি হয়ে গেল, আর গৌরাঙ্গের কৃপায় বৃন্দাবন প্রাপ্তি হয়ে গেল। হ্যাঁ, এর জন্য দণ্ড মহোৎসব কেবলমাত্র চিরা দই খাওয়া নয়, এই দিন আমাদের স্মরণ করা, হে প্রেমদাতা নিতাই, রঘুনাথের মতন বিষয়ীকে তুমি বিষয় ছুটিয়ে বৃন্দাবনের গাছতলায় বসিয়ে দিয়েছ। আমার ভাগ্যে কবে হবে, আমি কবে বিষয় ছেড়ে শুদ্ধ হয়ে বৃন্দাবনের ধুলাই বসে ধূসর হয়ে হা রাধে বলে দিনাতিপাত করব, সেই সৌভাগ্য প্রদান করো। সেই দিন দণ্ড মহোৎসবের দিন।